জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর। বন্ধুরা চলে এলাম আমার নতুন ইউটিউব চ্যানেল সব রকম টাইপ আছে নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আজকে জলেশ্বর মন্দিরের পথে। জলেশ্বর মন্দির গাইঘাটা জলেশ্বর মন্দির, আপনারা হাবড়া থেকে যে অটো টোটো বাসে আপনারা গাইঘাটা জলেশ্বর মন্দিরে চলে আসতে পারবেন। আমরা ঢুকছি জলেশ্বর মন্দিরে। এই দেখুন জলেশ্বর মন্দিরের ওই যে চূড়া দেখা যাচ্ছে, এই যে জলেশ্বর মন্দিরের মেন গেট, এই যে গেটের আমরা ভেতরে ঢুকবো গাড়ি পার্কিং করে। সামনে দেখা যাক মন্দিরের ভেতরে। দূরে ওই জলেশ্বর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। জলেশ্বর আমরা ভেতরে প্রবেশ করছি। জলেশ্বরে আমার বন্ধুদের সাথে এসেছি জলেশ্বর মন্দিরে। গাইঘাটায় জলেশ্বর মন্দির খুবই বিখ্যাত, জলের নিচে মহেশ্বর। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ যে পুকুরটা, এটাই সেই দুধ পুকুর। এর নিচেই কিন্তু মহেশ্বর থাকেন এবং শুধুমাত্র নীল পুজোর দিনে মহেশ্বর নিজেই এখান থেকে ভেসে ওঠেন এবং তারপরে পূজিত হন বাবা এবং ভক্তদের মনস্কামনা সম্পূর্ণটাই পূরণ করেন তিনি। এই দুধ পুকুরে স্নান করলে এবং তারপরে ভক্তি ভরে বাবার পুজো দিলে ভক্তের মনস্কামনা পূর্ণ হয়, কথিত আছে সেটাই। এবং জলের নিচে মহেশ্বর থাকেন শুধুমাত্র নীল পুজোর দিনেই তিনি ওঠেন। ধীরে ধীরে মন্দিরের পথে এগোচ্ছি। এই যে দেখুন উঁচু ডিবি, মন্দিরের সিঁড়ি থেকে আমরা ধীরে ধীরে মন্দিরের ওপরের দিকে যাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখছো সেই পুকুরের আরেকটি ঘাট, এর নিচেই থাকেন মহেশ্বর এবং শুধুমাত্র নীল পুজোর দিনেই তিনি ওঠেন এবং পূজিত হন এবং প্রতিটা ভক্তের মনস্কামনা তিনি পূরণ করেন। নন্দীর সুন্দর মূর্তি দর্শন করে আমরা ধীরে ধীরে মন্দিরের পথে এগোচ্ছি। ওই দূরে দেখতে পাচ্ছেন মন্দির। আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগোচ্ছি। চলুন মন্দিরের ভেতরে দেখা যাক। মন্দিরের প্রবেশদ্বার, সুদৃশ্য মন্দির এবং সুদৃঢ় চূড়া, ওপরে নাগ এবং ত্রিশূল ও ডুমরু সহ মূর্তি বিরাজমান। মন্দির সুন্দর, চারপাশে সুন্দর দৃশ্য এই দেখতেই পাচ্ছ। পাশে বট গাছ আছে। এই মন্দিরের সুন্দর কারুকার্য দেখতে পাচ্ছেন, সুন্দর কারুকার্য। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। চলুন ঘন্টা বাজিয়ে বাবার দর্শন করা যাক। এই যে মন্দির এখন প্রবেশদ্বার বন্ধ করা আছে, বা প্রবেশদ্বারে গেটে তালা দেওয়া আছে, পুজোর সময় খোলা হবে।